ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তিরিশতম কোচবিহার এক ব্লক ভাওয়াইয়া উৎসব শুরু হল পুষনাডাঙ্গায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নিয়োগপত্র পাওয়ার 7 মাস পরে চাকরি প্রার্থীকে কাজে যোগ দেওয়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। মন্ত্রীর কনভয়ের মাঝে ট্রাক ঢুকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী। এই ঘটনায় আহত হয়েছেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ তার গাড়ির চালক ও গাড়িতে থাকা আরও 2 জন। এদিনের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বনমন্ত্রীর গাড়িটি। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কোচবিহারের মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন নিউ মাথাভাঙ্গা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে মাথাভাঙ্গা কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রী ওই অনুষ্ঠানে যাওয়ার সময় তার গাড়ির সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ দাঁড়িয়ে পড়ে। পেছনে থাকা মন্ত্রীর গাড়িটিতে ধাক্কা লাগে ট্রাকের পেছনে। ওই ঘটনায় বনমন্ত্রী সহ গাড়িতে থাকা 4 জন আহত হন। মন্ত্রীর পায়েও সামান্য চোট লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, মাথাভাঙ্গা কলেজে যাওয়ার পথে হঠাৎ একটি ট্রাক তার সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ির চালক ব্রেক মারলে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। আমার পায়ে চোট লেগেছে। গাড়িতে থাকা অন্যান্যরাও সামান্য আঘাত পেয়েছেন। পরে তিনি মাথাভাঙ্গা কলেজ থেকে অন্য একটি গাড়ি নিয়ে ধূপগুড়িতে অন্য একটি মিটিংয়ে যোগ দিতে যান। ট্রাকটিকে আটক করেছে পুলিশ বলে মন্ত্রী জানান। যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, এটাকে ধরার জন্য আমি একটু আগে নিউ মাথাভাঙ্গা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে এদিকে আসছিলাম। হঠাৎ করে সামনে আমার একটা ট্রাক ছিল, ওটা কি কারণে ওটা ব্রেক কষেছে জানি না। মাথাভাঙ্গা কলেজের অধ্যাপক, আমার গাড়ি ইংরেজি বিভাগের অধ্যাপক বাসুদেব সাহা, গতিও বেশি ছিল না। হঠাৎ করে এসে আমার গাড়িটা, যদিও ড্রাইভার ব্রেক কষলো, গিয়ে দেখলাম সামনের ট্রাকে ধাক্কা লাগলো। তাতে আমার শরীরেও একটু চোট লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। কলেজের ছাত্রছাত্রী সংসদের সদস্যদের বলছি, তোমার মঞ্চটাকে যতটা। গাড়িটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে গিয়েছে। পুলিশ ওই গাড়ি দুটোকে থানায় নিয়ে আসছে। চিকিৎসার জন্য যাবেন কি? আমি দেখবো, অবশ্যই দেখবো। পায়ে চোট লেগেছে একটু। ইসিসিএন খবর, দিনহাটা। ভাওয়াইয়া সংস্কৃতির উন্নয়নে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার 1 নম্বর ব্লকের নাককাটি পুষনাডাঙ্গায় 30তম ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করতে গিয়ে এমনটাই দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ওই ব্লক ভাওয়াইয়া উৎসবে রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতি চন্দ্রকান্ত রায়, পূর্ত কর্মাধ্যক্ষ খোকন মিয়া, জেলাশাসক কৌশিক সাহা সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ভাওয়াইয়া এমন একটি গান যা কখনো পুরনো হয় না, একবার শুনে বারবার শুনতে ইচ্ছে করে। এই সংস্কৃতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কাজ করছেন। রাজবংশী ভাষা একাডেমি গড়েছেন, শিল্পীদের ভাতা দিচ্ছেন। প্রত্যেক বছর ব্লক পর্যায় থেকে রাজ্য পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা হচ্ছে। অধীনস্থ হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন নাককাটি হাই স্কুলের মাঠে ব্লক ভাইয়া 30তম ব্লক ভাইয়া কম্পিটিশনটা আজকে থেকে শুরু হলো। তার শুভ উদ্বোধন হলো মাননীয় জেলাশাসক কৌশিক সাহা, গঙ্গা ছেত্রী বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত রায় সহ অনেক নেতৃত্ব প্রধান পঞ্চায়েত ছিলেন।
এটা কম্পিটিশনের মাধ্যমে 2 দিন ব্যাপী চলবে। এর মধ্যে দিয়ে এই ভাওয়াইয়ার চর্চাটা আরও সুদৃঢ় হবে এবং ভাওয়াইয়ার যে প্রচার এবং প্রসারটা ঘটবে কম্পিটিশনের মাধ্যমে। কেউ হারবে কেউ জিতবে, কিন্তু ভাওয়াইয়াটা বাঁচবে। ধন্যবাদ। ইসিসিএন খবর, দিনহাটা। নিয়োগপত্র পাওয়ার পরেও দীর্ঘ 7 মাস ধরে কাজে যোগ দিতে না দেওয়ায় মুখ্যমন্ত্রীর দফতরের দ্বারস্থ হয়েছিলেন কোচবিহারের এক মহিলা চাকরি প্রার্থী। শেষ পর্যন্ত ওই দফতরের তৎপরতায় খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা শাসক কৌশিক সাহা নিজে উপস্থিত থেকে ওই চাকরি প্রার্থীকে কাজে যোগ দেওয়ানোর ব্যবস্থা করে দিলেন। ওই চাকরি প্রার্থীর নাম বেগম সালমা পারভিন। কোচবিহার শহরের সুভাষপল্লী এলাকায় বাসিন্দা সালমা। 2018 সালের 26শে জুন সালমা পারভিনকে নিয়োগের ছাড়পত্র দেয় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। তাকে কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি একরামিয়া হাই মাদ্রাসা বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু সেই থেকে তাকে ওই মাদ্রাসায় যোগ দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরে গোটা ঘটনা জানিয়ে রাজ্য মাদ্রাসা বোর্ডের দ্বারস্থ হন সালমা। এরপর গত বছর 31শে ডিসেম্বর কোচবিহার জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়ে কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করতে বলে, কিন্তু তখনও তাকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। এরপর 17ই জানুয়ারি মুখ্যমন্ত্রীর দফতরে দ্বারস্থ হন সালমা। সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলাশাসক কৌশিক সাহাকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। তারপরে এদিন মন্ত্রী ও জেলাশাসক নিজেরাই ওই মাদ্রাসায় গিয়ে সালমার কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এই মাদ্রাসায় গিয়ে সকলের সাথে কথা বলে চাকরির প্রার্থী বেগম সালমা পারভিনে জয়েন করানোর ব্যবস্থা করেছি। কিছু ভুল বোঝাবুঝি থেকে সমস্যা হয়েছিল, এখন সব মিটে গেছে। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক খুরশিদ আলম শেখ অবশ্য জানিয়েছেন, ওই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা রয়েছে, সেই কারণে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। কিন্তু এদিন যখন মন্ত্রী ও জেলাশাসক এসেছেন তখন জয়েন করিয়ে নেওয়া হলো। বেগম সালমা পারভিন বলেন, মুখ্যমন্ত্রীর দফতরের তৎপরতায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলাশাসক নিজে এসে জয়েন করিয়ে দিয়ে গেলেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এখানে দিয়েছিল চারজনকে এখানে পেয়েছিল সবাই 4 জন, কিন্তু 3 জন অন্য মাদ্রাসায় পরে চেয়ারম্যান সাহেব অন্য মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আমি কোচবিহারে 2 র্যাঙ্ক করেছিলাম, যার ফলে আমি এখানে পেয়েছি পাশে। তো আমি চাইছিলাম যে আমি এখানেই নিই। আপনি কোন সাবজেক্ট? বাংলা। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। গ্রামের অসহায় দুস্থ মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগী হল রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে দিনহাটা 1 ব্লকের বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ মহিলাদের হাতে মুক্তাঙ্গন পদ্ধতিতে 10টি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। দুস্থ মহিলাদের মূলত স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয় বলে জানা গেছে। রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দিনহাটা পশু চিকিৎসালয় প্রাঙ্গণে দুস্থ মহিলাদের হাতে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই মুরগির ছানা তুলে দেওয়া হয়। এদিন মহিলাদের হাতে মুরগির ছানা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের ডক্টর স্বপন কুমার দাস, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ করুণাকান্ত রায় সহ অন্যান্যরা। দপ্তর সূত্রে জানা গেছে, এদিন দিনহাটা 1 ব্লকের বিভিন্ন এলাকায় 337 জন দুস্থ মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মুক্তাঙ্গন পদ্ধতিতে পালনের জন্য 10টি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর স্বপন কুমার দাস জানান, গ্রামের দুস্থ মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এদিন তাদের হাতে 10টি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। মুক্তাঙ্গন পদ্ধতিতে এই মহিলা এই ছানাগুলোকে লালন পালন করে স্বনির্ভর হতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। এদিন দুস্থ অসহায় মহিলাদের জ্যোৎস্না বর্মন, মালবিকা বর্মন, তুলসী বর্মন, কবিতা বর্মন প্রমুখরা সরকারি এই সহযোগিতা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি। ইসিসিএন খবর, দিনহাটা। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় সমানভাবে পারদর্শী করে তুলতে দিনহাটার গোপালনগর MSS হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মঙ্গলবার দিনহাটা শহরের বোর্ডিংপাড়ার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজিত হয়।
এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিদ্যালয় পরিদর্শক গৌরাঙ্গ বর্মন, দিনহাটা মহিলা থানার ওসি সোনাম মাহেশ্বরী, স্কুলের পরিচালন সমিতির সভাপতি পরেশ রায়, স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলী, সত্যজিৎ কার্জি, শঙ্খনাথ আচার্য প্রমুখ। এদিনের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন। স্কুলের এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে ছাত্রছাত্রীদের মার্চ পাস্ট ও শপথ গ্রহণ আয়োজিত হয়। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দৌড় সহ মোট 32টি ইভেন্টে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিনের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক শিক্ষিকাদের মিউজিক্যাল পাসিং, প্রাক্তন ছাত্রদের ফুটবল থ্রো এবং ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি বিদ্যালয় পরিদর্শক গৌরাঙ্গ বর্মন সহ উপস্থিত বিশিষ্টরা। এদিনের খেলাকে ঘিরে মাঠে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।